আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের এই ভিডিওটির টপিক হচ্ছে কিভাবে বুটস্ট্র্যাপের সাহায্যে আমরা আমাদের ওয়েবসাইটের যে লেআউটটা আছে সেটাকে আমরা বুটস্ট্র্যাপের যে গ্রিড সিস্টেমটা আছে সেটার মাধ্যমে আমরা আমাদের লেআউটটা কিভাবে রেডি করতে পারি বা কিভাবে বানাতে পারি। তাছাড়াও আমরা এটা দেখব যে কিভাবে বুটস্ট্র্যাপে গ্রিড সিস্টেম ইউজ করার মাধ্যমে আমাদের যে ওয়েবসাইটটা আছে এটা অটো রেসপন্সিভ হয়ে যায়। তো শুরুতেই আমরা আমাদের এই HTML ও CSS ফাইলগুলো ক্রিয়েট করে নিব এবং আমাদের প্রজেক্টটাকে বুটস্ট্র্যাপ ইউজ করার জন্য রেডি করে নিব। আমাদের বুটস্ট্র্যাপের যে লিঙ্কের সিরিয়েনটা আছে এবং যে স্ক্রিপ্ট ট্যাগগুলো আছে এগুলো আমরা পজিশন মতো আমরা সেট করে নিব। তারপর আমরা আমাদের যে প্রজেক্টটা আছে সেটা করার জন্য আমরা বলা যায় যে রেডি হয়ে গেছে। তারপর আমরা চলে যাই আমাদের বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে। এখানে আসার পর আমরা ডক্সে ক্লিক করি, একটু স্ক্রল করলে আমরা এখানে দেখতে পারবো গ্রিড। এই যে এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে কিভাবে একটা রো এর মধ্যে আমাদের ডিসপ্লেটাকে কলামে ভাগ করা থাকে। আমাদের বুটস্ট্র্যাপে একটা রো যখন আমরা নিব, একটা রোকে 12টা কলামে ভাগ করা যায়। আমরা 8টা কলাম বা 2টা কলাম একটা সেকশন ডিভাইড করতে পারি। আমরা ফুল 12টা কলাম নিয়ে একটা ফুল রোকে ইউজ করতে পারি। আমরা চাইলে এখানে 4 কলাম ইউজ করে 3টা সেকশন করতে পারি। এটা আমরা আমাদের কাজের রিকোয়ারমেন্টস অনুযায়ী আমরা করে নিব। তো আমরা যদি আরেকটু নিচে আসি, এখানে আসলে আমরা একটু দেখতে পারবো যে বুটস্ট্র্যাপের যে গ্রিড সিস্টেমটা এটা কিভাবে কাজ করে। তো এখানে লেখা আছে আওয়ার গ্রিড সিস্টেম সাপোর্ট 6 রেসপন্সিভ ব্রেক পয়েন্টস। ঠিক আছে, এটা হচ্ছে মিনিমাম যে উইড যেটা আছে আমাদের মিডিয়া কোয়েরি সেটার কথা বলা হচ্ছে। আমরা যখন গ্রিড ইউজ করব বুটস্ট্র্যাপের তখন আমাদের কোনো সেপারেট মিডিয়া কোয়েরি দরকার নেই। আমরা যদি আরেকটু নিচে চলে আসি তখন আমরা দেখতে পারবো আমাদের সাইজগুলো কি কি ডিসপ্লে। আমাদের আছে এক্সট্রা স্মল, আমাদের স্মল আছে, মিডিয়াম আছে, লার্জ আছে, এক্সট্রা লার্জ আছে ও ডাবল এক্সেল আছে। এখানে আমরা চার্টটা দেখতে পারবো। এক্সট্রা স্মল হচ্ছে যখন আমাদের ডিসপ্লে সাইজ 576 পিক্সেলের নিচে, 576 পিক্সেলের উপরে গেলে আমরা হচ্ছে স্মল ডিসপ্লে সাইজে চলে যাচ্ছি। 768 এর উপরে হলো মিডিয়াম সাইজ, 992 উপরে হচ্ছে লার্জ, 1200 পিক্সেলের উপরে হচ্ছে এক্সেল ও 1400 পিক্সেলের উপরে হচ্ছে আমাদের ডাবল এক্সেল। তো আমরা যদি এখানে আবার কলামসে ক্লিক করি তো এখানে আসলে আমরা দেখতে পারবো যে কলামগুলো কিভাবে কাজ করে। এখানে লেখা আছে একটা অ্যালাইনমেন্টের ব্যাপার, চেঞ্জ দ্য ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট উইথ এনি অফ দ্য রেসপন্সিভ অ্যালাইন আইটেম ক্লাসেস। ঠিক আছে, তো এখানে দেখতেছি কন্টেইনারের ভিতরে আমরা টেক্সট সেন্টার একটা ইউজ করে দিছে। তারপর এখানে দেখাচ্ছে ওয়ান অফ দ্য 3 কলামস, এখানে যে 3টা কলাম আছে এগুলাকে আমরা সেন্টার করতেছি আমাদের ডিসপ্লের মাঝখানে ভার্টিক্যালি। তো সেটার জন্য আমরা এখানে ইউজ করতেছি অ্যালাইন আইটেম সেন্টার। আর আমাদের যে কন্টেইনারটা আছে সেখানে দিয়ে দেওয়া হচ্ছে টেক্সট সেন্টার, যাতে টেক্সটগুলো সেন্টার থাকে। এখানে ফর এক্সাম্পল এখানে দেখা যাচ্ছে যে আমাদের যে কলামগুলো আছে এটা একবারে ডিসপ্লের নিচে আছে, এখানে আছে অ্যালাইন আইটেমস এন্ড। তো আমরা এখন আমাদের ফাইলে চলে যাই। তো এখানে আমি অলরেডি একটা কন্টেইনার ক্রিয়েট করে রাখছি, এটাকে আমি দিয়ে দিছি ডট ফাস্ট। তো এখানে আমি এখন একটা রো নিয়ে নেই, দিয়ে দিলাম ডট রো। তো এটাকে আমি দিয়ে দিলাম R1 দিয়ে দিলাম, এটার ক্লাস নেম। তো এখানে আমরা কিছু সিম্পল বুটস্ট্র্যাপের ক্লাস ইউজ করব। ফর এক্সাম্পল এখানে আমরা দিয়ে দিই এখন টেক্সট সেন্টার। ঠিক আছে, তারপর আমরা এখানে একটা ক্লাস নিয়ে নেই ডট A1, এটার ভিতর আমরা একটা H1 দিব। H1 এর ভিতরে লিখব হ্যালো দিস ইজ বুটস্ট্র্যাপ। এখানে লিখে দিই হ্যালো দিস ইজ বুটস্ট্র্যাপ। তো এখানে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেই।
এখানে আমি বিজি ডেঞ্জার দিয়ে দিই এবং এটাকে আমরা অ্যালাইন সেন্টার করে দিই। এখানে আমরা অ্যালাইন সেন্টার দিয়ে দিব। আচ্ছা, এখানে আমার অ্যালাইন আইটেমস সম্ভবত ছিল অ্যালাইন আইটেম সেন্টার। তো এখন যদি আমরা লাইভ সার্ভারটা ওপেন করি আমরা দেখতে পারতেছি আমাদের টেক্সটটা অলরেডি সেন্টারে চলে আসছে। আর আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই সেকশনে, এখানে আমাদের ডেঞ্জার ব্যাকগ্রাউন্ডটা হয়ে গেছে। তো আমি আমার ডিসপ্লের ব্যাকগ্রাউন্ডটি রেড থেকে চেঞ্জ করে একটা অন্য কালার দিয়ে দিলাম সেকেন্ডারি। এখন দেখা যাচ্ছে যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। তো এটারও আমি একটু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে একটা সুন্দর কালার দিয়ে দিই। এখানে আমি বিজি সেকেন্ডারি দিয়ে দিই। এখন দেখতেছি একটা গ্রে কালার হয়ে গেছে। তো আমরা এখানে চাইলে একটু প্যাডিংও দিতে পারবো, আমরা দিয়ে দিই প্যাডিং 5। আমরা প্যাডিং যে কোনো সাইজেরটা আমরা চুজ করতে পারবো, বাট এখানে আমরা 4 সাইড দিয়েই প্যাডিং 5 দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এরপরে আমরা এখানে এটার নিচে আমরা আরেকটা রো নিয়ে নিই। এখানে আমি এটাকে দিলাম ডট রো, এটার নাম দিয়ে দিলাম R2। তো এখানে আসলাম, আবার এখানে আমরা আমাদের কলামটাকে 3টা সেপারেট সেকশনে ভাগ করে নিব। তো এখানে আমরা দিব হচ্ছে ডট A2 দিব এগুলোকে। এটার ভিতরে আমি দিয়ে দিব কল 4। ঠিক আছে, এন্ড এটার ভিতরে আমরা একটা প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে কিছু লরেম এপসম দিয়ে দিই। আমরা দেখতেছি যে আমাদের এই কলামটা ক্রিয়েট হয়ে গেছে। তো এটাকে আমরা 3বার কপি করব এবং এগুলাকেও আমরা একটু প্যাডিং দিয়ে দিই। এখানেও আমরা একটু প্যাডিং দিয়ে দিচ্ছি সবগুলোতেই। আর এটাকেও আমরা টেক্সট সেন্টার করে দিই। এখন যদি আমরা লাইভ সার্ভারে চলে আসি, আমরা দেখতে পারতেছি যে আমাদের 4টা কলাম করে 3টা ডিফারেন্ট সেকশন ক্রিয়েট হয়ে গেছে। আমরা যেই টেক্সট সেন্টারটা দিলাম তার জন্য আমাদের টেক্সটগুলোও সেন্টারে চলে আসলো। তো এখন আমরা এটাকেও একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। আমরা এটাকে কি ব্যাকগ্রাউন্ড দেওয়া যেতে পারে? তো আমরা এখানে বিজি ডেঞ্জার সাটেল এটা দিয়ে দিই। এখন দেখতেছি যে একটু আগে আমরা বিজি ডেঞ্জার দিয়েছিলাম তখন একটা ডার্ক রেড কালার আসতেছিল। আমরা যখন সাটেল ইউজ করলাম তখন একটা হালকা রেড, একটা হালকা পিঙ্ক কালার চলে আসলো। ঠিক আছে, তারপর আমরা আবার আরেকটা রো নিব এবং এটাকে আমরা দিয়ে দিব ডট রো, এটার নাম দিয়ে দিব আমরা হচ্ছে R3। এটাতেও আমরা একটা সিমিলার কাজ করব, শুধু এইটাতে আমরা এই জিনিসটাকে 4বার কপি করব। আমরা এখন স্ক্রিনে গেলে দেখতেছি যে এখানে আমাদের 3টা সেকশন আছে। ঠিক আছে, এখন আমরা যে কোনো একটা ডিভ এখানে আবার কপি করব এবং এটা নিচে পেস্ট করে দিই। পেস্ট করলে দেখতেছি যে এটা আরেকটা রোতে চলে আসছে, কারণ আমাদের 12টা কলাম অলরেডি ফুল হয়ে গেছে। তো এখন যদি আমি কলামগুলোকে 3 করে দিই, একটু স্পেস দিয়ে দিলাম আমরা। এখন আসলে আমরা দেখতেছি যে আমাদের এখানে 3টা কলাম স্পেস নিয়ে 4টা সেকশন হয়ে গেছে। তো এটাকেও আমরা একটা টেক্সট সেন্টার দিয়ে দিই। টেক্সট কোথায়? আমাদের টেক্সট, এই যে টেক্সট সেন্টার এসে পড়ছে এবং এটাকে বিজি দিয়ে দিই, বিজি সাকসেস সাটেল। এখন আমরা দেখতেছি যে আমাদের এখানে একটা হালকা গ্রিন কালার চলে আসছে। তো এটা হচ্ছে আমাদের গ্রিড দিয়ে আমরা কলাম আর রো ইউজ করে কিভাবে একটা লেআউট বানাতে পারি। এখন
এখন আমরা দেখব জিনিসটা কিভাবে রেসপন্সিভ হয়। তো আমরা যদি স্ক্রিনটাকে একটু ছোট করি এবং ছোট করতে থাকি, আমরা দেখতেছি যে আমাদের যে হাইটটা আছে, ভার্টিক্যাল হাইট, সেটা ইনক্রিজ হচ্ছে, কিন্তু উইডথটা যেহেতু কমতেছে, আমাদের যে টেক্সটগুলা এবং রোগুলো আছে এগুলোর হাইট বেড়ে যাচ্ছে আমাদের কন্টেন্টগুলোকে জায়গা করে দেওয়ার জন্য। আমরা ছোট করতে থাকবো, আমরা দেখতেছি যে আমাদের টেক্সট ছোট হয়ে আসছে। ঠিক আছে, এখন আমরা আবার বড় করে দেই সাইটটাকে। এখন আমরা দেখব যে কিভাবে আমাদের যেই রেসপন্সিভনেসটা আছে এটা কিভাবে আমরা এডিট করতে পারি। ফর এক্সাম্পল, এখানে আমরা কল 4 দিয়েছি, তো এখানে আমরা কল এমডি যদি দিয়ে দিই, এখানে আমরা কল মিডিয়াম যখন থাকবে আমাদের ডিসপ্লে উইথ, তখন মিডিয়াম সাইজে থাকার সময় আমাদের 4টা কলাম নিয়ে আমাদের একটা সেকশন হবে। কিন্তু এখানে যদি এখন আমি কল এস এম যদি এখানে আমি 6 দিয়ে দিই, ঠিক আছে, আমরা এখানে কপি করে নিলাম। এখন আমরা আবার একটু ছোট করে দেখি। এখন আমরা দেখতেছি আমাদের ডিসপ্লেটা যখন স্মল সাইজে চলে আসতেছে, তখন দেখতেছি যে আমাদের এই কন্টেন্টটা দুইটা ভাগে ভাগ হয়ে গেছে। এই যে এখানে 6টা কলাম, এখানে 6টা কলাম, এখানে 6টা কলাম। সিন্স এইটা যেহেতু একটা খালি সেকশন, খালি 6টা কলাম রয়ে গেছে আমাদের রোটার মধ্যে, এই জায়গাটা খালি থাকবে। আমরা যদি সবগুলা কন্টেন্ট আমাদের একটা সিঙ্গেল রোতে দিয়ে দিতাম, তখন হয়তো এখান থেকে একটা 4 কলাম এসে এখানে জায়গা করে নিত। কিন্তু যেহেতু এটা একটা সেপারেট রোতে আছে, এটা জায়গাটা নিচ্ছে না। তাহলে এক কাজ করি, এটাকে আমি কল এস এম 12 করে দিই। এখন আমরা দেখবো যে এইটা যেহেতু 12 করে দিছি, যখন স্মল সাইজে চলে আসছে, এইটা ফুল 12টা কলাম নিচ্ছে, কিন্তু উপরের দুইটা হচ্ছে 6টা 6টা করে নিচ্ছে। একইভাবে যদি আমরা এখানে আসি, এখানে এসেও আমরা পেস্ট করে দেই, আমরা এখানে কল এস এম 12 নিয়ে নিচ্ছি। এখানে আমরা কন্ট্রোল ভি দিয়ে দিচ্ছি, এখানেও একটা কন্ট্রোল ভি দিয়ে দিচ্ছি। আমরা সবগুলোতে পেস্ট করে নিব। আমরা এখানে দেখতেছি যে আমাদের একটা ডিভ একটু এলোমেলো হয়ে গেছে, তো এটা আমরা রিমুভ করে দিব। তো এখন এই যে আমরা ডিভটা কারেক্ট করে নিলাম, এবং ভিতরে যে প্যারাগ্রাফটা আছে এটাও আমরা আবার পেস্ট করে দিই ভিতরে। এখন আমরা দেখতেছি যে এগুলো হচ্ছে 12টা কলাম করে নিচ্ছে। আমার এই যে আছে এই ট্যাগটা, গিফট ক্লাস যেটা আছে, এটার ভিতর যেহেতু আমি দেই নাই কল এস এম 12, তাই এটা কাজ করতেছে না। এখানে যদি আমরা পেস্ট করে দেই আবার কল এস এম 12, এখন আমরা যদি আসি, আমরা দেখবো যে এখন এটাও 12টা কলাম নিচ্ছে। ঠিক আছে, তো এখানে যেহেতু এরপরে আমরা কোনো সাইজ স্পেসিফাই করে দেইনি, আমাদের এটা মাথায় রাখতে হবে, শুধু যখন আমরা কলাম দিব, শুধু কলাম মানে হচ্ছে এক্সট্রা স্মল সাইজ যেটা, ওইটাকে বোঝাচ্ছে। এক্সট্রা স্মলের উপরে আমরা যদি শুধু কলাম 3 দিয়ে রাখি, এক্সট্রা স্মল থেকে শুরু করে আমাদের ম্যাক্সিমাম যত উইডথ যাবে তত পর্যন্ত আমাদের কলাম 3 কাজ করবে। কিন্তু যেহেতু আমরা এখানে শুধু কলাম 3 দিয়ে রেখেছি, এটা হচ্ছে যখন আমাদের এক্সট্রা স্মলে যাবে তখনই শুধু কাজ করবে, কারণ অলরেডি কলাম 3 থেকে বড় একটা সাইজ কলাম স্মল দেওয়া আছে। ঠিক আছে, তো এখন যদি এখানে আমরা কল এমডি দিয়ে দেই, আমি শুধু প্রথম দুইটাতে কল এমডি দিলাম, এখন আমরা দেখতেছি যে এখানে 4টা 4টা করে জায়গা নিয়ে নিছে। তো আমি নিচের গুলোতেও কল এমডি দিয়ে দিচ্ছি।
আমরা এখন দেখতে পারতেছি যে আমাদের যেহেতু কলাম মিডিয়ামটা দেওয়া হয়ে গেছে এবং আমাদের ডিসপ্লে যেহেতু মিডিয়ামের উপরে আছে, তাই এখন 4টা করে কলাম নিয়ে আমাদের এক একটা সেকশন হচ্ছে। আমি নিচে একটা 5 নাম্বার আরেকটা সেকশন করে দিছি, এজন্য এটা সেকেন্ড একটা রোতে চলে গেছে। এখন আমি যদি চাই এটাকে যে সবার নিচেরটাকে, এটাকে আমি 12 করে দেই। এখন আমরা দেখব যে সবার নিচে যেটা আছে এটা ফুল আমাদের 12টা কলাম নিয়ে জায়গা নিচ্ছে। এখন যদি ছোট করতে থাকি, আমরা দেখব যে আমরা মিডিয়াম সাইজ থেকে স্মলে চলে যাব, আমরা স্মলে চলে আসলাম এবং আমাদের কলামের সাইজগুলোও চেঞ্জ হয়ে গেল। এই দুইটা আছে 6 এটা আছে 12, এগুলো সব আছে এখন আমার 12তে। তো একইভাবে আমরা আমাদের যে বুটস্ট্র্যাপের ওয়েবসাইটটা আছে, এখান থেকে আমরা আমাদের ভ্যারিয়াস যে কলামের সাইজগুলো আছে এবং লেআউট গুলোকে কিভাবে সাজানো যায়। ফর এক্সাম্পল এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এখানে 6 করে দেওয়া, এখানে 4 করে দেওয়া, আরো অনেকগুলো এক্সাম্পল আছে। তো আমরা এভাবে দেখে আমাদের কন্টেন্ট গুলোকে আমাদের লেআউটের জন্য সাজিয়ে নিতে পারবো। কেউ যদি এই কোডটুকু না বুঝে থাকেন, তারা একটু আমাদের এই বুটস্ট্র্যাপের এই ওয়েবসাইটটা এসে getbootstrap.com এ এসে ডক্সে ক্লিক করে একটু স্ক্রোল করে আমরা গ্রিডে চলে আসব। এটা আমরা একটু ঘাটাঘাটি করলেই আমরা মোটামুটি বুঝে যেতে পারবো কিভাবে আমাদের বুটস্ট্র্যাপের রো আর কলামগুলো কাজ করে এবং কিভাবে কোন ডিসপ্লে সাইজে কিভাবে আমাদের অটো রেসপন্সিভ গুলো কাজ করে। সবাই একটু প্র্যাকটিস করলেই আমরা মোটামুটি জিনিসটাকে খুব সহজেই বুঝে যেতে পারবো। তো আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই আশা করি ভালো থাকবেন, and thank you for watching.